এক মহিলা মক্কায় গিয়েছে ওমরা করতে। সেখানে গিয়ে দেখে কাবার চারপাশে সবাই তাওয়াফ করছে, কিন্তু কাবাটাই সেই মহিলা দেখতে পাচ্ছে না। নাউজুবিল্লাহ পড়বেন না? কাবা চারপাশে সবাই তাওয়াফ করছে, কিন্তু সেই মহিলা কাবাই দেখতে পাচ্ছে না। শি ইজন্ট ব্লাইন্ড বাট শি কান্ট সি দ্য কাবা। মহিলাটা কিন্তু অন্ধ না, মহিলাটা সব দেখতে পাচ্ছে, বাট কাবা শরীফটাই দেখতে পাচ্ছে না। তো এই ঘটনাটা আমি যখন দেখলাম, তখন এর অ্যাকচুয়াল রিজনটা আসলে কি এটা ফাইন্ড আউট করার জন্য আমি একটু রিসার্চ করলাম। তো রিসার্চ করতে গিয়ে তেমন কোনো অথেন্টিক সোর্স থেকে আমি এর কোনো অ্যাকচুয়াল রিজন খুঁজে পাইনি। বাট আই গেস এই মহিলাটা হয়তো তার লাইফে এমন কোনো অন্যায় করেছে যে অন্যের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাকে এত বড় অপমান করেছেন। আল্লাহ তাআলা তাকে নিজের বাড়িতে ডেকে এনে কাবা শরীফ দেখার যেই রহমত, যেই বরকত, যেই তৌফিক এখান থেকে মাহরুম করেছেন। নিজের বাড়িতে ডেকে অপমান করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না মিয়া। আল্লাহ হলেন রহমান, তিনি হলেন রহিম, ওই দয়ার সাগর যিনি, সেই মহান রব্বুল আলামিন একজনকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন। এটা কি সহজ কোনো ব্যাপার? ছোটখাটো কোনো ব্যাপার নয়। তো এজন্য এখান থেকে আমার যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, আমরা যেন যে কোনো অন্যায় করার আগে অন্তত এটা ভাবি যে জানি না এই অন্যায়ের শাস্তিটা আল্লাহ কিভাবে যে দেয়, আমরা কেউ বলতে পারি না। পাপ করার আগে যেন ভাবি আমি কার পাপ করছি, কার অবাধ্যতা করছি, এই পাপের শাস্তি তিনি কিভাবেই যে দিবেন আমরা কেউ জানি না। এজন্য পাপকে বর্জন করার দরকার আছে না নাই? আছে। আর লোক মুখে আরেকটা কারণ আমি দেখলাম বেশ কিছু সোর্সে, সেটা হচ্ছে যে এই মহিলাটা যখন কাবা শরীফ না দেখতে পেয়ে মাটিতে হামাগুড়ি খাচ্ছিল, চিৎকার চেঁচামেচি করছিল, তখন সেখানকার লোকাল কিছু স্কলার্স রয়েছেন, তারা তাকে জিজ্ঞাসা করলো যে আসলে তুমি কি তোমার লাইফে এমন কোনো অন্যায় করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে শাস্তিটা দিতে পারেন? তখন সেই মহিলাটা বলল যে অনেক অন্যায় তো করেছি, কিন্তু তেমন কোনো মারাত্মক অন্যায় আমার চোখে পড়ে না। তবে হ্যাঁ, একটা অন্যায় আমি অনেক গুরুতর করে ফেলেছিলাম, সেইটা হচ্ছে কতলুন নাফস, মানে মানুষ হত্যার পাপ। নাউজুবিল্লাহ পড়েন। এই মহিলাটার কিন্তু টাকা পয়সার অভাব নাই, যথেষ্ট টাকা পয়সা, হেলথ, ওয়েলথ, মানি আল্লাহ তাআলা যথেষ্ট তাকে দিয়েছেন, কিন্তু এরপরেও অনেকে আছে দেখবেন আরেকজনের ভালো সহ্য করতে পারে না। আছে না নাই? অনেক আছে, কিন্তু আরেকজনের যে বেশি হবে ওটা সহ্য করতে পারে না। তো এই মহিলাটাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার এক প্রতিবেশী মৃত্যুর পর সেই মৃত ব্যক্তিটার মুখের মধ্যে একটা তাবিজ ভরে দিয়েছিল, যে তাবিজটা